মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার ঘটনা। এই ঘটনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিকারী হবেন। কি বলেছিলেন? এখন যিনি মসজিদে প্রবেশ করবে তিনি বেহেশতের অধিবাসী। একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশের মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহা অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারী সাহাবী, এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এরপরের দিনে সাহাবীরা মসজিদে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিকারী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন, অর্থাৎ একই ব্যক্তি তিনবার প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানতে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি? তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দেবে? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন। সারাদিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাতে জেগে ইবাদত করেন, না হয় রাতে নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন এবং উঠলেন সেই ফজর নামাজ পড়তে। পরের দিনও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না, যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো আমার বাবার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয়নি, আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো? সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনি আলাদা কিছু আমার মনে পড়ছে না। একথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি, তা হলো রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। একটা অভ্যাসের কথা বলা হয় নাই, সেই কথাটি হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে, তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা একথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা আর এজন্যই তুমি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমরা যেন মানুষের প্রতি দয়া করি, আল্লাহর দয়াও পাওয়ার আশা রাখি।